বাবা ওইটা তোমার জায়গা নয়, তোমার জায়গা নয়, ওইটা হলো ইমামের জায়গা, ওইটা হলো সম্মানিত ইমামের জায়গা, তোমার জায়গা ওইখানে নয়, তুমি এখানে দাঁড়ায় থাকো। আবার যখন আব্দুর রহমান সুদাইসের মা আবার কাবাটা তওয়াফ করলেন, একটা চক্কর মারলেন, আবার আইসা দেখে আব্দুর রহমান সুদাইস জায়গায় নাই, তাকায় দেখে আবার আব্দুর রহমান সুদাইস আবার ইমামের জায়গায় চলে গেছে। বেটারে ধমক দেয়া কয়, সন্তান তোমারে বারবার বলেছি ওইটা সম্মানিত ইমামের জায়গা, ওই জায়গায় তুমি যাইতে পারবা না, তুমি এখানে দাঁড়ায় থাকো। আব্দুর রহমান সুদাইস ডাক দেয়া কয়, মা আমি তো নিজে যাই না, কে যেন আমার টাইনা ওই দিকে নিয়ে যাচ্ছে। আব্দুর রহমান সুদাইসের মা কাবা ঘরটার ডাইন হাতে ধইরা আসমানের দিকে তাকায় বলে, মালিক তোমার কাছে আমার সন্তানকে বড় ডাক্তার বানাও, বড় ইঞ্জিনিয়ার বানাও, আমি এমন কিছু চাই না। ওগো আল্লাহ তোমার কাছে আমার সন্তানটাকে বড় ইঞ্জিনিয়ার বানাও, এমন কিছু চাই না, আমি তোমার কাছে চাই আমার সন্তানটারে তুমি কাবা ঘরের ইমামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ আব্দুর রহমান সুদাইসের মায়ের দোয়া কবুল করে আজকে আব্দুর রহমান সুদাইস বর্তমান কাবার ইমামতি করতেছে। সে আব্দুর রহমান সুদাইস মায়ের দোয়ার কারণে আজকে কাবার ইমাম। চিন্তা করা যায়? আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب رضا الوالدين وسخط الرب سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোরপাই মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদে ও যুব সমাজের উদ্যোগে এমন একটি জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন। এত টাকা খরচ করে দূর থেকে মেহমানকে দাওয়াত করে মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য একবার অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার এলাকার মানুষ এত টাকা খরচ করে মাহফিলের আয়োজন করছেন। প্রয়োজন ছিল আজকে ভোর সকাল থেকে আমাদের সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে মাহফিলের জন্য প্রস্তুতি নেওয়া, বয়ান শোনার জন্য, আলোচনা শোনার জন্য প্রস্তুতি নেওয়া। কারণ বছরের প্রত্যেক দিন এই মাহফিলটা হবে না। হয়তো বা গত মাহফিলে অনেকেই ছিল, এই মাহফিলের মাঝখানে তারা অনেকেই চলে গেছে, এলাকার অনেকেই মারা গেছে হয়তো। আবার এই মাহফিলে যারা আছেন হয়তো সামনেও মাহফিল নাও পাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুযোগ দিয়েছেন, বছরে একবার মাহফিল হয়। পর্দার অন্তরের মা বোনরা যারা আসছি, আমরা এখন থেকে কাজ থেকে ফারেগ হয়ে মাগরিবের পর থেকে ধারাবাহিক আলোচনা হবে। আমরা সকলে আলোচনা শোনার জন্য যার যার আপন জায়গায় বসে যাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত মুখতাসার আলোচনা করবো আপনাদের সম্মুখে। আমি পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতখানা পাঠ করছি সেটা হলো মা বাবার খেদমত সম্পর্কে। মা বাবার খেদমতের আলোচনা প্রতিনিয়ত সবাই শোনেন, দেখেন, অনলাইনেও দেখেন, ইউটিউবে শোনেন, জুমার দিন মসজিদে শোনেন। এরপরেও মা বাবার অভিযোগ প্রত্যেক মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন ইমাম সাহেবদের কাছে অভিযোগ যায় যে হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমাকে টাকা দেয় না, খরচ দেয় না, আমাকে চালায় না, আমার সাথে কথা বলে না, আমাদের থেকে জুদা হয়ে গেছে। এমন বহু অভিযোগ আছে না নাই বলেন? বহু আছে। এই মা বাবার খেদমত সম্পর্কে যে আয়াতখানা পাঠ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ আমাদের ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ শানহু ওয়া তাআলা বলেন, এ পয়গম্বর আপনি জানায় দেন, গোটা উম্মতবাসীকে জানায় দেন, তারা যেন শুধু একমাত্র আমার ইবাদত করার কারণে ইবাদত না করে। ইবাদত করলে শুধু আমার ইবাদত করতে হবে, কারো ইবাদত করতে পারবে না। এই পয়গম্বর আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করে। চান্দিনা থানার মুসলমান, আল্লাহর ইবাদতের পরে এখানে মা বাবার খেদমতকে কেন টানছেন? মা বাবাকে কতটা গুরুত্ব দিল আমার আল্লাহ পাক, ইবাদতের পরে মা বাবার খেদমতকে আনছেন। আজকে সমাজে দেখা যায় বৃদ্ধা বাবা মারা যখন বুড়া হয়ে যায়, এই বৃদ্ধা বাবা মারাই সমাজে সবচেয়ে বড় অবহেলিত হয়। মা বাবার খেদমত যদি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাদার রাব্বি রাদাল ওয়ালিদাইন, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, মা বাবা যদি খুশি হয় তাহলে আল্লাহ পাকও তোমার উপর খুশি হয়ে যাবে। আর যদি সাকাতাল ওয়ালিদাইন সাকাতার রব্বি, আর যদি মা বাবা তোমার উপর রাগান্বিত থাকে গো, তাহলে আমার আল্লাহ পাকও তোমার উপর রাগান্বিত থাকবে। তাহলে বুঝে থাকলে বলে, আল্লাহ পাক যদি আপনার উপর আমার উপর রাগান্বিত হয়, আপনার আর আমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। স্বয়ং আল্লাহ যদি আপনার উপর আমার উপর রাগ হয়ে যায়, তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া আমার আর আপনার উপায় নেই। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করলে
যেই বান্দা মা বাবার খেদমত করবে তাকে দুনিয়াতে 5টা পুরস্কার দেওয়া হবে, 4টা পুরস্কার দেওয়া হবে, 5টা পুরস্কার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত করলে 1 নাম্বার যেই বান্দা মা বাবার খেদমত করবে ওই বান্দার হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায় দিবেন, হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবেন। 2 নাম্বার আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, 2 নাম্বার যেই বান্দা মা বাবার খেদমত করবে গো, আশরাফ আলী থানভী বলেন ওই বান্দার বিপদ আপদ দূর করে দিবেন। মা বাবা যদি সন্তান ঘর থেকে বের হয়ে যায়, মা বাবা ঘরে বৈশা বৈশা আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে, আল্লাহ আমার সন্তানটা ঘর থেকে বের হয়ে কাজে গিয়েছে, আয় আল্লাহ সকল প্রকার বিপদ আপদ থেকে তুমি আমার কলিজার টুকরা সন্তানটাকে হেফাজত করিও। এই মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ আর আপদ থেকে আপনাকে হেফাজত করবে। 3 নাম্বার আশরাফ আলী থানভী বলেন, 3 নাম্বার মা বাবার খেদমত যেই বান্দা করবে ওই বান্দার খাবারের রিজিক বাড়ায় দেন, ওই বান্দা কোনোদিন খাবারের অবমন্টন দেখা দিবে না, ওই বান্দার খাবারের মধ্যে কোনোদিন ঘাটতি দেখা দিবে না। আল্লাহর নবী বলেন মা বাবা যদি আপনার উপর খুশি থাকে অটোমেটিক আপনার ঘরে রিজিকের ফয়সালা হয়ে যাবে, অটোমেটিক আপনার ধন দৌলত রিজিকের ফয়সালা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে করে দিবে। আশরাফ আলী থানভী 4 নাম্বার যেই কথাটা বলছেন, যেই বান্দা মা বাবার খেদমত করবে ওই বান্দার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন, ওই বান্দার টাকা পয়সা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। যদি আজকে থেকে বড় লোক হতে চান তাহলে আজকেই মায়ের পা দুইটা, মায়ের পাটা মুখের কাছে নিয়ে 2টা চুম্বন করবেন আর জড়ায় ধরবেন, মা ও মা 10 মাস 10 দিন গর্ভে রাইখা তুমি আমার মতো সন্তানকে বড় কষ্ট করে লালন পালন করে বড় করছে গো মা, মা গো মা তোমার কদমে নাকি অনেক বরকত, তোমার পায়ে ধরে আমি সালাম করলাম, তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমার পিছনে কোনো ভুলের কারণে আমাকে ক্ষমা করে দাও। মা গো মা তুমি যদি আমার উপর বেরাজ থাকো, তুমি যদি আমার উপর রাগ থাকো তাহলে আমার ধন দৌলত ধ্বংস হয়ে যাবে, আমি নিজেও ধ্বংস হয়ে যাব। মায়ের পায়ে ধরে যদি একটা চুম্বন করতে পারেন তাহলে আপনার ধন দৌলত রিজিকের ফয়সালা, টাকা পয়সার ফয়সালা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে করে দিবে। 5 নাম্বার যে রিজিকের কথা হযরত আশরাফ আলী থানভী বলেছেন, 5 নাম্বার যেই কথাটা আশরাফ আলী থানভী বলেছেন, যেই বান্দা মা বাবার খেদমত করবেন, আশরাফ আলী থানভী বলেন ওই বান্দার উপর যদি মা বাবা খুশি থাকে ওই বান্দা মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সহিত তার মরণের সময় তার মুখ দিয়ে কালিমা জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বান্দা মরণের সময় মুখ দিয়ে কালিমা বের হয়ে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেবে। কত বড় নিয়ামত, ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নেবে যদি মা বাবার খেদমত করেন। মা বাবার খেদমত করলে চাক্ষুষ প্রমাণ একবারে একটা জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে দিস আপনাদেরকে। কাবা ঘরের বর্তমান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস নাম শুনছেন না? আব্দুর রহমান আস-সুদাইসের পিছনের ইতিহাস কি জানেন? উনি যে কাবার ইমাম হয়েছে, আব্দুর রহমান আস-সুদাইসের মা আব্দুর রহমান আস-সুদাইস যখন ছোটবেলা ছিল কাবা ঘর তাওয়াফ করতে গিয়েছিলেন আব্দুর রহমান আস-সুদাইসকে নিয়ে। আব্দুর রহমান আস-সুদাইসকে নিয়ে কাবা ঘর তাওয়াফ করার জন্য যখন মক্কায় যায়, মক্কায় গিয়ে কাবা ঘর যখন আব্দুর রহমান আস-সুদাইসের মা তাওয়াফ করে, একটা তাওয়াফ করে সন্তানকে রেখে গিয়েছে। আব্দুর রহমান আস-সুদাইসকে এক জায়গায় দাঁড় করে কাবা ঘরটা একবার তাওয়াফ করে আসছেন, আইসা দেখে আব্দুর রহমান আস-সুদাইস জায়গায় নাই। কি ব্যাপার আব্দুর রহমান আস-সুদাইস কোথায়? তাকায় দেখে আব্দুর রহমান আস-সুদাইস কাবা ঘরের ইমাম যেই জায়গায় নামাজ পড়া ওই জায়গায় গিয়ে দাঁড়ায় আছে। আব্দুর রহমান আস-সুদাইসের মা আব্দুর রহমান আস-সুদাইসকে টেনে এনে আবার জায়গায় দাঁড় করাই দিলেন। মায়ের দোয়া কই নিয়ে পৌঁছেছে, মায়ের দোয়া করছে কই নিয়ে পৌঁছেছে চিন্তা করা যায়।
ও চান্দিনা থানার মুসলমান, সন্তানকে যদি সন্তান থেকে যদি ভালো ব্যবহার আশা করেন, সন্তান থেকে যদি ভালো ব্যবহার আশা করে থাকেন, তাহলে সন্তানটাকে দিন ধর্মীয় শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, তাহলে আপনার কপালে শনি আছে, আপনি শনির জন্য অপেক্ষা করেন। আমাদের এই কুমিল্লার ঘটনা বলি, একজন আলেম এক জায়গায় বয়ান করতে চাইয়া, এক জায়গায় বয়ান করতে গিয়া অফিসে বিশ্রাম নিতেছেন, একটা রুমে বৈশা। যুবকরা সবাই মুসাফা করতেছেন, হুজুর থেকে দোয়া নিতেছেন। এক পর্যায়ে ওই বক্তা তাকায় দেখে, হুজুরে তাকায় দেখে একটা বুড়া মানুষ ওই হুজুরের সাথে দোয়া নেওয়ার জন্য, মুসাফা করার জন্য হাঁটতেও পারে না, সোজা হয়ে দাঁড়াইতেও পারে না, হুজুরের জন্য, হুজুরের সাথে দেখা করার জন্য দরজার কাছ কিনারায় দাঁড়ায় আছেন। হুজুর ডাক দিলেন, মুরব্বী কিছু বলবেন? বলে, হুজুর আমার কিছু কথা আছে। বলে, কাছে আসেন। বলে, হুজুর কথা আছে, তবে শর্ত একটা। বলে, কি? বলে, ঘরের মধ্যে, রুমের মধ্যে যারা আছে সবাইকে বের করে দেন, আমার একটা গোপনীয় কথা আছে, পার্সোনাল কথা আছে, বলবো। হুজুর বলে, কানে কানে বলেন। বলে, না না। হুজুর আবার সবাইকে বললেন, সবাই ঘর থেকে বের হয়ে যাও। সবাই ঘর থেকে বের হয়ে গেলেন। হুজুর নিজেই দরজাটা লাগাই দিলেন। মুরব্বী কি বলবেন বলেন? মুরব্বী ডাক দিয়ে কয়, হুজুর আমার পিঠের কাপড়টা একটু তুলে দিয়ে দেখেন। ওই বক্তা, ওই আলেম ওই মুরব্বীর পিঠের কাপড়টা তুইলা দেখে পিঠের উপর এত মোটা ঝিংলা দিয়ে কে যেন বাইরে পুরা পিঠের মধ্যে দাগ ফালাই দিছে। ওই হুজুর ডাক দেয়, ওই মুরব্বী এগুলা কি কোনো মানুষে করতে পারে? ওই মুরব্বী ডাক দেয়, কয় হুজুর এগুলা কেউ করে নাই। আমার দুই মেয়ে একটা ছেলে, অনেকদিন পর আমার একটা সন্তান দুনিয়াতে আসছে। সন্তানটারে বড় কষ্ট করে আদর করে লালন পালন করলাম, সন্তানটারে বড় কষ্ট করে লালন পালন করে বড় করলাম। হুজুর গো, ওই সন্তানটারে ছাড়া আমি খাবার খাইতাম না, এই সন্তানটাও আমারে ছাড়া খাবার খাইতো না। বড় কষ্ট করে রিক্সা চালাইয়া আমি এই সন্তানটারে শিক্ষিত বানাইছি গো হুজুর। ও হুজুর, আমি যখন এক জায়গায় সন্তানটারে শহরে পড়ালেখা করাইলাম, রিক্সা চালাই, তবু একটা বাসা ভাড়া নিয়া আমি আমার সন্তানটারে শহরে থেকে পড়ালেখা করাইলাম। শহরে পড়ালেখা করাইয়া আমার সন্তানটাকে বড় শিক্ষিত বানাইলাম। বিয়েরও বয়স হয়ে গেল, ছেলে আবার আমরা বুড়া, বাবা মা আমার কোনো কাজে আসে না। আমার ছেলে বন্ধু বান্ধব নিয়া মেয়ে দেখে বিয়েও করে ফেললো। হুজুর বিয়ে করছে, ভালো কথা, টানা 2 বছর কোনো সংসারে কোনো ঝামেলা নাই, সুন্দর মতো চলতেছে। হুজুর 3টা বছর যখন পার হয়ে যায়, 3টা বছর পার হওয়ার পর আমার ছেলের ঘরে একটা নাতি জন্ম হয়েছিল, একটা ছেলের সন্তান নাতি জন্ম হয়েছে। হুজুর 3 বছর পার হওয়ার পর আমার পুত্রবধূ দেখি আমার ছেলের কানে কি যেন ফিস ফিস করে, আমার তার মায়ের নামে লাগায়। হুজুর এইভাবে দিন যায়। একদিন আমার সন্তান আমার কাছে আইসা বলে, বাবা আমি আর পারছি না, তোমাদের বৌমা আমাকে বলতেছে যদি আমি জুদা না হই তাহলে সংসার করবে না, চলে যাবে। ও আব্বা জান, দয়া করে তুমি পুরা বাবা মা আলাদা খাও, আমরা বৌমা আর আমি আলাদা হয়ে জুদা খাই। সন্তান এবার বাবাকে বলতেছে আমি জুদা হয়ে যাই। বাবা বলতেছে, রে সন্তান, তোরে ছাড়া আমি বাবা কোনোদিন খাবার খাই নাই। ওই সন্তানও বলতেছে, বাবা আমিও তো তোমার ছাড়া কোনোদিন ঘুমাই নেই, খাবারও খাই নাই, কিন্তু কি করার, তোমাদের বৌমা সংসার করবে না, তোমাদের বৌমা আমাদের সাথে খাইবে না। সন্তানকে আবার বাবা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমরা কয়দিন আর বাঁচবো, তোরা তোদের সংসার কর, তোরা জুদা হয়ে যা, আলাদা হয় আলাদাই খা, জুদা খা। সন্তানকে বলে দিলেন জুদা হয়ে যাও। সন্তান এবার জুদা খাইতেছেন। সন্তান অফিসে চাকরি করে, প্রত্যেক দিন দুপুর বেলায় লাঞ্চ করার জন্য, খাবার খাওয়ার জন্য অফিস থেকে বাড়িতে আসে। অফিস থেকে বাড়িতে আসার পর ওই সন্তানের বৌমা ওই সন্তানের কানে কানে কি যেন ফিস ফিস করে, তার মায়ের নামে গীবত লাগায়। একদিন ঠিক দুপুর বেলায় হুজুর আমার সন্তান যখন অফিস ছেড়ে যখন বাড়িতে আসছে, আমার সন্তানটা বাড়িতে আসার পর আমার সন্তানের কানে আমার বৌমা কি যেন তার মায়ের নামে ফিস ফিস করে লাগাইছে। হুজুর আমার সন্তান আর দেরি করে নাই, একটা দৌড় মেরে একটা লাঠি হাতে নিয়ে তার মাটার একটা ধাক্কা মেরে তার মায়ের পিঠের উপর লাগাতার ভাবে লাঠির আঘাত শুরু করে দিয়েছে। হুজুর তার মা বুড়া, চিৎকার করতে পারে না। আমি দৌড়াইয়া গিয়া দেখলাম
দেখলাম তার মা চিত হয়ে পড়ে আছে, তার মায়ের পিঠের উপর আমার সন্তান লাঠি দিয়ে ফিরাইতেছে। আমি ডাক দিয়া বললাম, রে সন্তান, এটা তুই কি করলি? এটা তুই কি করলি? এটা তোর জন্মদাতা মা, তুই তোর মায়ের উপর কেমনে আঘাত করলি, কেমনে হাত তুললি? হুজুর, আমার সন্তান আর দেরি করে নাই, তার মার ছাইরা দিয়ে আবার আমার ধাক্কা মাইরা ফালাইয়া আমার পেটের উপর লাঠি দিয়া লাগাতার ভাবে যতক্ষণ পারছে ততক্ষণ ফিরাইয়া আমার পিঠের উপর দাগ লাগাই দিছে। ও চান্দিনা থানার মুসলমান, সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা না দেন, দিন ধর্মীয় যদি শিক্ষা না দেন, তাহলে কপালে শনি আছে, এটা 100% লিখে রাখেন। না হয় কিন্তু আপনারা যদি সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেন, দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আখেরাতে তো আসই। দুনিয়ার লাঞ্ছনা বড় লাঞ্ছনা, আখেরাতের লাঞ্ছনার জন্য অপেক্ষা করেন। সন্তানকে যদি দিন ধর্মীয় শিক্ষা না দেন, তাহলে আপনি বাবা মাও কপালে লিখে রাখেন, আপনার কপালেও শনি আছে। সন্তান যদি ধর্মীয় শিক্ষা না পায়, তাহলে আপনিও লিখে রাখেন, আপনার আমার কপালে শনি আছে। এটা কুমিল্লার ঘটনা। এই ঘটনাটা আমি মুস্তাক ফয়জি হুজুরে আমাদের এই একদিকে এক মাহফিলে বলছে, আমি ছিলাম এই মাহফিলে। আমি অবাক হয়ে গেলাম, বাবারে এমনি ফিরাইতে পারে, মায়ের এমনি ফিরাইতে পারে। ভোর কথা শুই না, আসান হইতেছে। তো আপনারা এই চান্দিনা থানার মুসলমান, এখানে একটি মাদ্রাসা, দারুল কোরবাই মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা। একটা সন্তান, এত সন্তান দেওয়ার পরে যদি আপনি সন্তানকে মানুষ না বানান, ধর্মীয় শিক্ষা না দেন, তাহলে কিয়ামতের মাঠে আপনার কাছে সন্তানের হিসাবও দিতে হবে যে সন্তান, এত সন্তান দিলাম, কোন কাজে লাগাইছিলাম। এই সন্তানগুলোর হিসাবও কিয়ামতের মাঠে দিতে হবে। আপনি যদি বলেন, আল্লাহ, আমি তো ইঞ্জিনিয়ার বানাইছি, ডাক্তার বানাইছি, বড় মিনিস্টার বানাইছি, ব্যারিস্টার বানাইছি, এগুলা কোনো ফায়দা হবে না, এগুলার কোনো ভ্যালু নেই আখেরাতে। শুধুমাত্র যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, একজন আলেম যদি বানাইতে পারেন, তাহলে আপনার সন্তান কিভাবে শুনে থাকেন, আপনার সন্তানের জন্য একটা শহর বানাইবে। এই শহরের মধ্যে কোটি কোটি ফেরেশতা, এই শহরের মধ্যে কোটি কোটি ফেরেশতা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে শুধুমাত্র আপনার সন্তানকে স্বাগতম জানানোর জন্য, স্বাগতম জানায়া জান্নাতে ঢুকানোর জন্য। এবার আপনাকে কি দিবে? এটা অনেকেই শুনছেন যে একজন হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের মাঠে এমন একটি নূরের টুপি, এমন একটি নূরের মুকুট পরাই দিবে। নূরের মুকুটের পাওয়ার কেমন হবে? বলে আসমানের সূর্যটা যদি একটা ঘরে আইনা, আসমানের সূর্যটা কত উপর থেকে আলো দেয়, এই আলো দেওয়ার কারণে পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়। যদি এটা ছোট্ট একটা ঘরেই না লাগাই দেওয়া হয়, তাহলে ঘরটা কি পরিমাণ আলোকিত হবে? তার চেয়ে কোটি কোটি গুণে ঝলমল করবে একজন হাফেজে কোরআনের বাবা মার মাথার মুকুটগুলো। সুবহানাল্লাহ।